মায়ার নবী বলেন, মা এত দামি একটা সম্পদ। এ দুনিয়ার মায়েরা, তোমরা তো জানো একটা সন্তান লালন পালন করা কত কষ্টকর। এ দুনিয়ার মানুষের দল, একটা মা যখন সন্তান প্রসব করে রে বাবা, এই সন্তান প্রসব করার ব্যথা যদি কোনো ভালো সুস্থ মানুষের গায়ে দেওয়া হয়, একটা সন্তান প্রসব হওয়ার সময় যে ব্যথা অনুভব হয়, বিজ্ঞানীর ভাষায় লেখা হয় এই ব্যথাটা যদি একজন সুস্থ মানুষের গায়ে দেওয়া হয়, তাহলে ওই মানুষটা ছটফটাইয়া কলিজা ফাইটা মারা যাইতে পারে। কেমন কষ্ট সহ্য করেন। আজকে এই মায়ের কষ্ট বুঝি না। এই দুনিয়ার জমিনে, আমার বাংলার জমিনে সব চাইতে বেশি অবহেলিত যেটা হলো সেটা হলো মা, সেটা হলো বাবা। এই দুনিয়ার মানুষের দল, তুমি যখন ছোট্ট ছিলা হাঁটতে পারতা না, এই মা তোমার হাতে দইরা দইরা হাঁটা শেখাইলো। এ মা, এ বাবা, এ যুবক ভাইয়েরা শুনো, যে সন্তানটা খাইতে পারতো না, মা তোমারে তুইলা তুইলা খাওয়াইতো। এ বাবা শুনো, শুধু তাই না, শুধু তাই না, এ দুনিয়ার মানুষের দল, শুধু তাই না, যখন তুমি রাতের বেলা মাকে ডাক দিতে পারতা না, রে মা প্রস্রাব করতে যাব, এ মা টয়লেট করতে যাব, বলতে পারতা না, তুমি তোমার ওই সুন্দর আরামদায়ক বিছনার মধ্যেই প্রস্রাব করে দিতা। এমন মা তোমার ওই প্রস্রাবগুলো নিজ হাত দিয়ে পরিষ্কার করত। তুমি তোমার ওই আরামদায়ক বিছনার মধ্যে যেই জায়গায় তুমি ওই শোয়ার জায়গার মধ্যে রে বাবা তুমি প্রস্রাব করে দিয়েছ, পায়খানা করে দিয়েছ, মা নিজের হাত দিয়া দৌত করে রে বাবা। এ দুনিয়ার মানুষের দল, এই মায়ের প্রতিদান কেউ দেওয়ার মতো নাই। মা এমন একটা সম্পদ, বাবা এমন একটা সম্পদ। এই বাবা যদি দুনিয়ার জমিন থেকে হারাইয়া যায়, তাহলে এমন সম্পদ আর তুমি পাইবা না। আমি আজকে আমার যুবক ভাইদেরকে বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও, কারণ বাবা মারকে কখনো কষ্ট দিবা না। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে যারা নাকি বাবা আমাকে রাজি কইরা জান্নাতের কামাই করতে পারলা, তারাই হইলা দুনিয়ার জমিনের কামিয়াব। আর তোমরা যদি মনে করো তোমরা নামাজ দিয়া জান্নাতে যাইবা গা, এ বাবা যদি মনে করো হজ কইরা জান্নাতে যাইবা গা, তাহাজ্জুদের নামাজ পড়া জান্নাতে যাইবা, আই দুনিয়ার মানুষের দল, সম্ভব হবে না, সম্ভব হবে না। মাকে রাজি না কইরা, বাবাকে রাজি না কইরা যদি তুমি এই দুনিয়ার জমিনে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলাও, এই দুনিয়ার জমিনে দোয়া করতে করতে চোখের পানি শুকায়া ফেলাও, এই দুনিয়ার জমিনে হজ করতে করতে যদি তোমার নামের শুরুতে যদি হাজিও লাগাইয়া দাও, তবুও মায়ের খেদমত ছাড়া তোমার জান্নাত মিলবে না। মা রাজি তো আল্লাহ রাজি, বাপ রাজি তো আল্লাহ রাজি। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহর গোলামির পর ওই মা বাবার খেদমতের কথা আদেশ করে দিয়েছি। মায়ার নবী বলেন, এ দুনিয়ার মানুষের দল, মায়ার নবী বলেন, দুনিয়ার জমিনে তারা হলো সবচাইতে কপাল পোড়া, তারা হলো সবচাইতে বোকা, তারা হলো সবচাইতে নাদান, যারা নাকি দুনিয়ার জমিনে পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল, অথচ তারা তাদের খেদমত করে জান্নাতের অধিকারী হইতে পারলো না। এদের মতো বোকা আর দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যার এই দুইটা নিয়ামত আছে, মায়ার নবী বলিয়া দেন, সাহাবীদেরকে সামনে রেখে বলতেছেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা মন দিয়া শোনো। তোমরা যারা হজ করতে পারো না, তোমরা যারা হজে যাইতে পারো না টাকার কারণে, তোমরা যারা গরিবের কারণে হজ করতে পারো না, এ দুনিয়ার মানুষের দল, তোমাদেরকে জানাইয়া দেই, তোমার মা বাবা যদি জীবিত থাকে,
এ মানুষের দল, তোমার আব্বা আম্মা যদি জীবিত থাকে আর সকালবেলা ঘুম থেকে ওইটা যদি তোমার বাবা মায়ের চেহারার দিকে যদি একবার রহমতের নজর দিয়া তাকাও, মহব্বতের নজর দিয়া তাকাও, একটু ভালোবাসার নজর দিয়া তাকাও, মায়ার নবী বলেন একবার তাকাইবা তো আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লেখা দিবেন। আল্লাহর নবীজির সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন এই যদি আমরা আমাদের পিতামাতার দিকে দিনে 100 বার তাকাই, দিনে যদি বারবার তাকাই, তারপরেও কি এই সওয়াব পাওয়া যাবে না? মায়ার নবী বলেন, এ দুনিয়ার মানুষের দল, এ আমার সাহাবারা শুনো, লক্ষ্য করে আসো না, তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে যদি একবার না, দুইবার না, তিনবার না, যদি শতবার তুমি মায়ের চেহারার দিকে তাকাও, ভালোবাসার নজর দিয়া যদি তাকাও, ভালোবাসার নজর দিয়া যদি তাকাও, মহব্বতের নজর দিয়া, মদিনার নবী বলেন তোমার আমল নামায় 100 বার তাকাইলে 100 হজের সওয়াব লিখে দিবেন।